আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড সফরে। আমরা ময়মনসিংহ থেকে প্রথমে ঢাকায় যাব, তারপর ঢাকা থেকে আমরা সীতাকুণ্ডের টিকিট কেটে সরাসরি সীতাকুণ্ড স্টেশনে গিয়ে নামবো। তাই আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আখাউড়া রেল স্টেশনে এসে আমাদের ট্রেন অনেকটা লেট করে, তাই আমরা ট্রেন থেকে নেমে ঘোরাঘুরি করি এবং ছবি তুলি। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, সফরের মাঝপথে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমাদের সীতাকুণ্ড পৌঁছতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ঢাকা থেকে আমরা রাত 12টায় ট্রেনে উঠি এবং সকাল 7টা-8টার দিকে আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছি। স্টেশনে এসে আমরা সর্বপ্রথম সকালের নাস্তাটা সেরে নিই। নাস্তার পর আমরা একটি সিএনজি রিজার্ভ করি, যে সিএনজিতে করে আমরা আজ সারাদিন ঘোরাঘুরি করব। আমরা সিএনজিতে করে চন্দ্রনাথ পাহাড়ের কাছে এসে একটি করে লাঠি সংগ্রহ করি পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে ওঠার আগেই অনেকগুলো লাঠির দোকান আছে, সেখান থেকে লাঠি সংগ্রহ করে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হই। এই লাঠি না থাকলে পাহাড়ে ওঠাটা আরো অনেক কষ্টদায়ক হয়ে যেত। আমরা ইতিপূর্বে এরকম উঁচু পাহাড়ে কখনো উঠি নাই, তাই আমাদের পাহাড়ে ওঠাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। আর পাহাড়ে ওঠার সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের এমন দোকান দেখতে পাওয়া যায়। মাঝপথে এসেই পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা আছে সেটা দেখা যাচ্ছে। আমরা প্রথমে বাম পাশের পাহাড়টায়, তারপর ডান পাশের পাহাড়টায় উঠবো। পাহাড়ে ওঠার সময় এমন ছোট ছোট বেশ কয়েক জায়গায় ঝর্ণা দেখা যায়, যেগুলোতে বর্ষার সময় পানি থাকে। টাকা কামাইতে যে কষ্ট হয়েছে ভাই, টাকা কামাইতে এরকম কষ্ট হচ্ছে। আপনি কিছু বলেন? সে আমাদের দুঃখ তাকিয়ে তাকিয়ে দেখতেছে। পাহাড়টা অনেক উঁচু হওয়ায় এক নাগারে ওঠা সম্ভব নয়, তাই কিছু দূর উঠে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। এবং রেস্ট নেওয়া শেষ হলে আমরা পাহাড়ে ওঠার জন্য আবার জার্নি শুরু করি। অবশেষে বাম পাশের সেই প্রথম পাহাড়টিতে উঠে পড়ি এবং এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকি। আমরা ভেবেছিলাম প্রথম পাহাড় থেকে হয়তো দ্বিতীয় পাহাড়টি বেশি দূরে হবে না, কিন্তু প্রথম পাহাড়ে উঠে বুঝলাম যে প্রথম পাহাড় থেকে দ্বিতীয় পাহাড় আর অনেক উঁচু। এমনকি প্রথম পাহাড়ে উঠতে যে পরিমাণ কষ্ট হয়েছিল, প্রথম পাহাড় থেকে দ্বিতীয় পাহাড়ে উঠতে তার থেকেও আরো বেশি কষ্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে দ্বিতীয় পাহাড়টিতে উঠে পড়ি এবং এখান থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল যে যেটা ভিডিওতে দেখিয়ে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। সত্যি বলতে আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠি তখন আমাদের মনে হচ্ছিল যে আমাদের পাহাড়ে ওঠার কষ্টটা সার্থক হয়েছে। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এবং বিশাল হতে পারে এখানে আসলে আপনি মন দিয়ে অনুভব করতে পারবেন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা পাহাড় থেকে নিচে নামার জন্য প্রস্তুত হই এবং নিচে নামার সময় আমরা কিছু দোকান দেখতে পাই। এখান থেকে আমরা ঠান্ডা পানি এবং শরবত পান করে নিই। সবথেকে বেশি দুঃখজনক যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নামার সময় আমরা ভুল পথে নেমে পড়ি। এই জন্য অনেকটা নামার পর আমাদের পিছন দিকে আবার ব্যাক করতে হয়, তাই আমাদের এখানে দ্বিগুণ কষ্ট হয়ে গিয়েছিল। পাহাড়ে উঠছিলাম অনেক কষ্ট করে, আমার সময় ধরে নামতেছি। জামাই অনুভূতি প্রকাশ করেন। আমার অনুভূতি খুবই দুঃখজনক, অনেক কষ্ট হয়ে গেছে। তারপর যখন আমরা সঠিক নামার পথটা পেয়ে যাই তখন সেই পথ ধরেই আমরা নামতে শুরু করি। ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন নামার পথটা কতটা খাড়া এবং রিস্কের একটি পথ ছিল। এই পথ ধরেই আমরা ধীরে ধীরে নামতে থাকি। একটু পা পিছলে গেলে সিঁড়ি ছাড়াই নিচে চলে যেতে হবে, তাই আমরা খুব সাবধানে নামছিলাম।